ইসলামের পথ চুজ করা আমার মনে হলো আমার সবচেয়ে বেস্ট একটি ডিসিশন। ইসলামের ছায়াতলে লুবাবা শোনালো পরকালের কথা। শোবিজের চাকচিক্য ছেড়ে ধর্মের ছায়াতলে ফেরাটা তারকাদের ক্ষেত্রে নতুন কিছু না। এখন পর্যন্ত দেশ বিদেশের বহু তারকারা এমন নজির ঘটিয়েছেন। বাংলাদেশের শোবিজাঙ্গনেও রয়েছে এমন অনেকে। এবার আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবার দেখা মিলল এমনই বদলে যাওয়া এক রূপে। অনেকদিন ধরেই নানা আলোচিত কাণ্ডে সংবাদের শিরোনাম হয় লুবাবা, নেটিজেনদের কাছে পরিণত হয় হাসির খোরাকে। তবে তার বয়স বিবেচনায় এসব চর্চা থেকে সরে আসে সকলে। সিমরিন লুবাবা ফের সংবাদের শিরোনাম। এখন তবে প্রেক্ষাপট ভিন্ন। অনেকদিন ধরেই নিজেকে ইসলামের ছায়াতলে এনেছে লুবাবা, তবে নিয়মিত রয়েছে ব্লগিংয়ে, অর্থাৎ সামাজিক মাধ্যমে ফুড ব্লগিং, ট্যুর ব্লগিং করছে নিয়মিত। এছাড়াও ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবেও নেটিজেনদের কাছে প্রিয় মুখ হয়ে উঠছে সে। বলা বাহুল্য, তাকে নিয়ে এখন অনেকেই প্রশংসায় মাতছেন। ফলে বিভিন্ন সাক্ষাৎকারে এই পরিবর্তন নিয়ে মুখোমুখি হচ্ছে লুবাবা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগীদেরকে ইসলামের ছায়াতলে আসা এই শিশু শিল্পী শোনালো পরকালের কথা। এ সময় লুবাবা সর্বদা ইসলামের পথকে অনুসরণ করার আহ্বান জানান। লুবাবাকে বলতে শোনায়, আশেপাশের মডার্নদের মতো ফলো করতে গেলে যেটা হয়, আমাদের আসল যে লক্ষ্য পরকাল সেটা আমরা ভুলে যাই। যেমন আমরা মিডিয়াতে কাজ করি, কাজ করা যায়, কিন্তু কাজের যে ইসলামিক ওয়েটা বা উদ্দেশ্যটা আছে সেটা অনুসরণ করা বেটার। আর ইসলামের পথ বেছে নেওয়াটা আমার জীবনের একটা বেস্ট ডিসিশন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।